মহাকাশ গবেষণায় ক্রমশই আরও গুরুত্ব দিচ্ছে ভারত। এরই মাঝে প্রকাশ্যের নয়া খবর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দুটো নতুন লঞ্চ প্যাড তৈরি করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চলেছে, জানাচ্ছেন চেয়ারম্যান ভি নারায়ণন। জানা গিয়েছে এর মধ্যে একটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় এবং অন্যটি তামিলনাড়ুর কুলাশেখারপট্টি নামে নির্মিত হবে। এগুলি 2 বছরের মধ্যেই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রটা আরও মজবুত হবে বলেই আশা ইসরো। অন্যদিকে চন্দ্রযানের পরবর্তী অভিযান নিয়েও বড় কথা শোনা গিয়েছে চেয়ারম্যানের মুখ থেকে। 2028 সালে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এটার ওজন হতে পারে 9200 কেজি। তাতে থাকবে 2টো মডিউল। প্রাথমিক লক্ষ্য হলো চাঁদে অবতরণ করা এবং নমুনা সংগ্রহ করা, যা ভারতের চন্দ্র গবেষণায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়ে উঠতে পারে। ইসরো চেয়ারম্যান বলছেন, আমরা ভারতের মাটি থেকে ভারতের তৈরি রকেট ব্যবহার করে 34টি দেশের 433টি উপগ্রহ উৎক্ষেপণ করেছি, যার মধ্যে 90% গত 10 বছরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বলি, গত দশকে 34টি দেশের 433টা উপগ্রহ ভারতীয় রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশ গবেষণায় ক্রমশই আরও গুরুত্ব দিচ্ছে ভারত মহাকাশ গবেষণাকে। এরই মাঝে প্রকাশ্যে এলো নয়া খবর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দুটো নতুন লঞ্চ প্যাড তৈরি করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চলেছে। এমনটাই জানাচ্ছেন চেয়ারম্যান ভি নারায়ণন। জানা গিয়েছে এর মধ্যে একটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা এবং অন্যটা তামিলনাড়ুর কুলাশেখারপট্টি নামে নির্মিত হবে। এগুলো 2 বছরের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রটা আরও মজবুত হবে বলেই আশা ইসরোর। অন্যদিকে চন্দ্রযানের পরবর্তী অভিযান নিয়েও বড় কথা শোনা গিয়েছে চেয়ারম্যানের মুখ থেকে। এটা 2028 সালে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এটার ওজন হতে পারে 9200 কেজি। তাতে থাকবে 2টো মডিউল। এটার প্রাথমিক লক্ষ্য হলো চাঁদে অবতরণ করা এবং নমুনা সংগ্রহ করা, যা ভারতের চন্দ্র গবেষণায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়ে উঠতে পারে। ইসরোর চেয়ারম্যান বলেন, আমরা ভারতের মাটি থেকে ভারতের তৈরি রকেট ব্যবহার করে 34টি দেশের 433টি উপগ্রহ উৎক্ষেপণ করেছি, যার মধ্যে 90% গত 10 বছরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বলি, গত দশকে 34টা দেশে 433টি উপগ্রহ ভারতীয় রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে। যত দিন যাচ্ছে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও বেশি করে নজর দিচ্ছে এবং ভারতের মহাকাশ গবেষণা কিন্তু আস্তে আস্তে যথেষ্ট উন্নতির পথেই পা বাড়াচ্ছে। মহাকাশ গবেষণা ক্রমশ আরও গুরুত্ব আরোপ করছে ভারত। তার মধ্যে এই নতুন খবর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দুটো নতুন লঞ্চ প্যাড তৈরি করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চলেছে, জানাচ্ছেন চেয়ারম্যান ভি নারায়ণন। আরও জানা গিয়েছে এর মধ্যে একটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা এবং অন্যটা তামিলনাড়ুর কুলাশেখারপট্টি নামে নির্মিত হবে। এগুলো 2 বছরের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রটা আরও মজবুত হবে বলেই আশা ইসরোর। অন্যদিকে চন্দ্রযানের পরবর্তী অভিযান নিয়েও বড় কথা শোনা গিয়েছে চেয়ারম্যানের মুখ থেকে। 2028 সালে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এটার ওজন হতে পারে 9200 কেজি। তাতে থাকবে 2টো মডিউল। প্রাথমিক লক্ষ্য হলো চাঁদে অবতরণ করা এবং নমুনা সংগ্রহ করা, যা ভারতের চন্দ্র গবেষণায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়ে উঠতে পারে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।